বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, বিশেষ করে মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা সারা পৃথিবীর মানুষ তথ্য জানার জন্য, জ্ঞান আহরণ করার জন্য বিভিন্ন সভা সমিতি, চ্যাম্পিয়ন, ওয়াজ মাহফিল এবং বড় বড় নেতাদের বক্তৃতা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ওয়াজ মাহফিল আমরা সারা রাত্র বসে শুনি। সকালবেলা যদি কোনো শ্রোতাকে জিজ্ঞেস করে এই ওয়াজ থেকে আপনি কী ওয়াজ শুনলেন, দারুণ ওয়াজ, ভীষণ ওয়াজ, কান্দাইছে, হাসাইছে, কী শিখলেন 2 লাইন বলেন, একটা লাইন বলতে পারে না। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিব, পৃথিবীর ইতিহাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে জাবালে নূরের পাদদেশে দাঁড়িয়ে হাজারে হাজারে লক্ষ লক্ষ সাহাবীর সামনে যে ভাষণ দিয়েছিলেন, ঐতিহাসিক বিদায় হজের ভাষণ, তার জীবনের এই শেষ হজ, তার জীবনের এই শেষ বক্তব্য, তিনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। তার মধ্যে একটা কথা বলেছিলেন যে তারাকতু ফিকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহে ওয়া সুন্নাতা রাসূলিহি। আজ আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে গেলাম, এই 2টি জিনিস যদি তোমরা ধারণ করো, গ্রহণ করো জীবনে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, জীবনও তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদের পদস্খলন ঘটবে না। সেই 2টা জিনিস কি? কিতাব আল্লাহে, একটা হলো আল্লাহর কিতাব বা কোরআন, আর সুন্নাতা রাসূলিহি। এছাড়া তিনি বিদায় হজের ভাষণে যে বক্তব্য রেখেছেন, সারা পৃথিবীর মানুষের জন্য দিক নির্দেশনা ও পাথেয় হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আমি বিদায় হজের ভাষণের বিস্তারিত এই মুহূর্তে বলছি না, পাশাপাশি বাঙালিদের জন্য আমি আর একটা কথা বলছি, এটা স্বীকার করতেই হবে, সত্যকে স্বীকার করতেই হবে। আমাদের স্বাধীন বাংলার রূপকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 7ই মার্চ যে ভাষণ, 17 মিনিটের যে ভাষণ দিয়েছিলেন, এই 17 মিনিটের ভাষণ যদি আমরা মনোযোগ সহকারে শুনি এবং চিন্তা করি, 17 মিনিটের ভিতরে তিনি কি চমৎকার কথাগুলো তুলে ধরেছেন। রাষ্ট্র পরিচালনার যে দিক নির্দেশনা, তিনি তো এর আগে রাষ্ট্র পরিচালনা করেন নাই, কীভাবে কত চমৎকারভাবে, শুধু আমরা মনে রাখছি তোমাদের যার যা আছে তা নিয়েই শত্রুর মোকাবেলা করো, রক্ত দিয়েছি আরও রক্ত দেবো, এতটুকুই কথা মনে রাখেন। কিভাবে দেশ পরিচালনা করতে হবে, কিভাবে খাজনা আদায় করতে হবে, কিভাবে ট্যাক্স আদায় করতে হবে, এত চমৎকারভাবে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। আমার মনে হয় বাঙালি জাতি জীবনও এই দিক নির্দেশনা ভুলতে পারবে না। আর একটা কথা বলছি যে আর ওই আব্রাহাম লিঙ্কনের নাম আমরা নিশ্চয়ই শুনেছি। আব্রাহাম লিঙ্কনকে আমরা দেখি নাই সরাসরি, এখনও সার্চ দিলে আব্রাহাম লিঙ্কন লিখে তাকে দেখতে পাবেন। আব্রাহাম লিঙ্কন গ্যাটিসবার্গে তিনি যে ভাষণ দিয়েছিলেন, সারা পৃথিবীর মানুষ এই ভাষণ স্মরণ রাখবে।
তিনি গণতন্ত্রের ডেমোক্রেসির সংজ্ঞা দিতে গিয়ে তিনি 3টি প্রিপজিশনের ব্যবহার দেখিয়েছেন। 3টি প্রিপজিশন মাত্র, এই 3টি প্রিপজিশন দিয়ে যদি হয় তাহলে সেটা ডেমোক্রেসি হবে। 3টি প্রিপজিশন কি? বাই দ্য পিপল। আমাদের দেশে কি বাই দ্য পিপল হয়, না বাই দ্য ফোর্স হয়, না বাই দ্য পুলিশ হয়, না বাই দ্য সিটিং হয়? বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আমাদের দেশে ফর দ্য পিপল হয়, ফর দ্য ফ্যামিলি, ফর দ্য সেলফ, ফর দেয়ার পার্টি, ফর দেয়ার কোটা। আমাদের দেশে ফর দ্য পিপল হয় না। আর কি বলেছেন? অফ দ্য পিপল, অফ দ্য পিপল হয়। ফর দ্য বাই দ্য পিপলও হয় না, ফর দ্য পিপলও হয় না, অফ দ্য পিপলও হয় না। এই যে চমৎকার দিক নির্দেশনা দিয়ে গেছেন ডেমোক্রেসি, সারা পৃথিবীর মানুষ এটা মনে রাখে। আজকে দেখেন, তবুও পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি, ভারতের গণতন্ত্র এবং আমেরিকার গণতন্ত্র অনেক টেকসই। ভারতের গণতন্ত্র, আমেরিকার গণতন্ত্র অনেক টেকসই। আপনারা লক্ষ্য করেছেন যে ভারতে এক মন্ত্রীর পদত্যাগের কথা উঠেছে, সাথে সাথেই পদত্যাগ করেছে। এর মানে এটা নয় আমি আমাদের দেশের মন্ত্রীকেও পদত্যাগ করতে বলছি, তা না। পদত্যাগ করার উপযুক্ত কারণ না থাকলে কেন পদত্যাগ করবেন? পদত্যাগের ভিতরে কোনো গৌরব নেই। হ্যাঁ, একটা পরিস্থিতি চিন্তা ভাবনা করে পদত্যাগ করে। আমি আর একটা ভাষণের কথা বলবো, এইটা আপনারা নিশ্চয়ই জানেন, ইতিহাস। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের নাম শুনেছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, আপনারা জানেন তিনি জেলখানায় মারা গেছেন। আমাদের যে দেশের জনপ্রিয় বক্তা দেলোয়ার হোসেন সাঈদীর পরিণতিও তাই হয়েছে। এরকম দেশবরেণ্য ব্যক্তি, তাদের এরকম এই আততায়ীর হাতে অপমৃত্যু হয়। অপমৃত্যু বা আততায়ীর হাতে যে মৃত্যু, এটা শহীদি মৃত্যু। আপনারা নিশ্চয়ই জানবেন যে 4 খলিফার 3 খলিফারই আততায়ীর হাতে শাহাদাতি ইন্তেকাল হয়েছে। আলহামদুলিল্লাহ। হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, 3 জন খলিফারই শাহাদাতি মৃত্যু ইন্তেকাল হয়েছে। এরকম তারা দেশ বরেণ্য থাকে। আমি কজনের নাম বলবো। পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টো বলেন, জিয়াউল হকের মৃত্যুটা অন্যরকম হয়েছে, বেনজির ভুট্টো বলেন, তারপরে ভারতে ইন্দিরা গান্ধী বলেন, তারপরে রাজীব গান্ধী বলেন, বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধুর কথা বলেন, আমাদের রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলেন। এরকম মৃত্যুই হয়েছে। তা আমি একটা কথা স্মরণ করিয়ে দিই, এই কথাটাকে হালকা ভাবা যাবে না যে প্রত্যেকেরই শত্রু আছে। কোরআনের ওলি আহমেদ একটা রেড সিগন্যাল দিয়েছেন, বর্তমান প্রধানমন্ত্রীকে রাতে ঢাকার বাহিরে থাকতে নিষেধ করেছেন। এটা কে কীভাবে নিচ্ছেন জানি না, আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যদিও এরকম কথা সরাসরি শুনতে একটা ভয় লাগে। আবার কেউ ওনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, আপনি বুঝলেন কী করে? উনি না বোঝার কি আছে? উনি একজন জ্ঞানী লোক, উনি একজন আর্মি লোক। শহীদ প্রেসিডেন্টের মৃত্যুটা কীরকম হয়েছে, যে এটা আপনার চিটাগাং হয়েছে, সার্কিট হাউসে, পাশেই বি চৌধুরী ছিলেন। তাই এইগুলো খারাপ বলেন নেই, প্রত্যেকেরই সতর্ক থাকতে হবে। তবে একটা কথা আছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমি এটার অর্থ পুরোপুরি বলতে চাচ্ছি না, যে যেখানেই থাকে না কেন সুদৃঢ় অট্টালিকায় থাকলেও তার মৃত্যু হবে। ইজা যা আদালহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়ালা ইয়াস্তাকদিমুন।
যখন যার মৃত্যু ঘনিয়ে আসবে, একটু দেরিও করবে না, একটু পরেও আসবে না, একটু দেরিতেও আসবে না, নির্দিষ্ট সময় তার মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষের এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেটা না আমাদের সতর্ক করতে হবে। আমরা কেউ চাই না আমাদের আততায়ীর হাতে অপমৃত্যু হয়, এটা আমরা চাই না। তো আমি বলবো যে আমরা অনেকেই অনেক বক্তব্য রাখি, কে কার বক্তব্য গ্রহণ গ্রহণ করি। তো ইদানিং আমি দুইটা কথা বলে শেষ করব। সালাউদ্দিন সাহেব চমৎকার কথা বলেন, বিশেষ করে ইন্টারিম সরকারের আমলে যে মিটিংগুলো হয়েছে, সালাউদ্দিন সাহেব যেভাবে কথা বলেছেন অন্য কোনো দলের নেতাকর্মীরা সেভাবে কথা বলতে পারেননি। সালাউদ্দিন সাহেব মূলত একজন সচিব ছিলেন, পরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নাকি জন্য ছিলেন, কিন্তু কেন কিভাবে ওনাকে মেঘালয়ে রাখা হলো, মেঘালয় থেকে উনি আপসেট অবস্থায় পাগল অবস্থায় আসলেন, ওনাকে কিভাবে মেঘালয় নিয়ে যাওয়া হলো, এতদিন রাখা হলো, তাহলে এই ব্যাখ্যাটা কিন্তু আজ পর্যন্ত কারো মুখে শুনি নাই, আর উনিও বলেন নাই। এখন তো আমার যেটা মনে হয় হাস্যকর হলো, মেঘালয় থেকে বোধহয় ওনার রাজনৈতিক মেধা আরও শার্প হয়েছে। মেঘালয় যতদিন ছিল এই থাকার কারণে ওনার রাজনৈতিক পারদর্শিতা দূরদর্শিতা আরও বৃদ্ধি পেয়েছে। তবে উনি ইদানিং যে দুটা কথা বলেছেন, এই কথা দুইটার গ্রহণযোগ্যতা পায়নি। প্রথম বলেছেন রাষ্ট্রপতির নামে মামলা হয় না, এটা কেমন কথা? অপরাধের আইনের বাহিরে কেউ না, অপরাধী যেই হোক তার বিচার হতেই পারে। প্রধানমন্ত্রীর প্রেসিডেন্টের নামে বিচার কেস হবে না, এটা তো একটা কোনো সংবিধানে আছে বলে মনে হয় না, জ্ঞানীর পরিচয় দেননি। দ্বিতীয় বলেছেন যে প্রেসিডেন্ট লন্ডন গিয়া ফ্যাসিস্ট সরকারের প্রধানের সাথে কথা বলেছেন, এটা উনি মেনে নিতে চাচ্ছেন না। কথা বলতে হলে বাংলাদেশে বসেই বলা হয়। এত দুর্বল শিশুর মতো মন্তব্য উনি কীভাবে করলেন? ওনার কি এতটুকু জ্ঞান নেই যে বাংলাদেশে বসে কথা বলা তো নিরাপদ না, কথা লিক হয়ে যাবে, ওনার চতুর্পাশে গোয়েন্দা আছে, ডিএমজি আছে, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ আছে, ওনার কথাটা লিক হয়ে যাবে। এই জন্য লন্ডন গিয়া নিরাপদ মনে করি। লন্ডন গেছেন চিকিৎসার জন্য, ওনাকে কে চেনে? উনি বাংলাদেশের রাষ্ট্রপতি, ওখানে বসে নিরিবিলি কথা বলেছেন, এটাই সম্ভব। তা উনি দুইটা বিষয়ই এড়িয়ে যাচ্ছেন কেন জানি না। ওনার কথায় রাষ্ট্রপতিকে একটু সেভ করার চিন্তা ভাবনা করছেন, এটা দেশ এবং জাতি ভালোভাবে নিচ্ছে না বলে আমার মনে হয়। লন্ডনে কথা বলছেন, সেই কথাও কিন্তু লিক হয়ে গেছে। তো অপরাধী আব্দুল হামিদ খান কি অপরাধী না? আব্দুল হামিদ খান কি বহু দলীয় নেতা কর্মীকে, ফাঁসির আসামিকে বেকসুর খেলার দিয়েছেন না? এটা কি অপরাধ না? দুষ্টের দমন, শিষ্টের পালন, এটাই তো করা উচিত। উনি অপরাধীকে ক্ষমা করে দিয়েছেন, আর অন্য কোনো অপরাধীকে ক্ষমা করেন নাই। শাহাবুদ্দিন চুপ্পি কি তা করেন নাই? আর এই যে ৩৬ জুলাই যে গণহত্যা হয়েছে, অবাধে গুলি করে মানুষ মারা হয়েছে এবং হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে, শাহাবুদ্দিন চুপ্পি তিনি তো দেশপ্রধান, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হলো প্রধানমন্ত্রী। তা ওনার কি কোনো ভূমিকা ছিল না? উনি কি কোনো কথা বলছেন? না আঙ্গুল চুষছেন, না চোখে কালো চশমা দিয়েছিলেন? উনি কি জবাবদিহিতার আওতায় আসবে না? আশা করি আমি কথাগুলো বুঝাইতে পারছি। তবে ইদানিং আমি বুঝতেছি না এই যে কোন মহারথী চলে আসলো, যে মেঘলা আলম, ফেসবুকে অনলাইনে ঢুকলেই দেখা যায় যে মেঘলা আলম অনেক পণ্ডিতের মতো কথা বলতেছেন। উনি এত সুন্দর কথা কোথা থেকে হঠাৎ করে শিখলেন? ওনাকে দেখেছি বুকে কোরআন শরীফ ধরিয়ে ধরে মূসা মূসা বলে কান্নাকাটি করেছে, আর এখন উনি দেখি যে অত্যন্ত দর্শনের, অত্যন্ত নীতির কথা বলেন।
ভালো কথা, বেশ কথা বলার অধিকার আছে, যোগ্যতা যদি থাকে বলবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।